দেখো যে এই যে অঙ্কটা, এই অঙ্কটাই বলেছে যে জার্নালাইজ দ্য ফলোইং ট্রানজাকশন in the books of Chatterjee and Company and post them into ledger and prepare a trial balance. তো আজকে আমি পুরো কনসেপ্টটাই বুঝবো যে কি করে। আমি প্রথমে আগে শিখেছিলাম ইভেন্ট শিখেছিলাম, তারপরে সেখান থেকে শিখলাম ট্রানজাকশন কি, এই যে এগুলোকে বলা হয় ট্রানজাকশন। ঠিক আছে, আচ্ছা ট্রানজাকশন থেকে কি করতে হয়, জার্নাল, জার্নালে এন্ট্রি করতে হয়। এই ট্রানজাকশন গুলো থেকে আমরা জার্নালে এন্ট্রি করি। জার্নাল থেকে কি করি আমরা, আমরা লেজার করি, অর্থাৎ খতিয়ান বলে, যেটা বাংলায় বলে খতিয়ান। খতিয়ান কি, যেখানে জার্নাল গুলো করার পর লেনদেন গুলো থেকে যে জাবেদা গুলো করা হয় বা জার্নাল গুলো করা হয়, সেই জার্নাল গুলো করার পর আমাকে জাবেদা পর খতিয়ানে দেখতে হয় যে আমাদের কোনো ব্যালেন্স থেকে যাচ্ছে কিনা, বা আমাদের ব্যালেন্স বের করা হয় যে কোন অ্যাকাউন্টে কোন হিসাব খাতে কত আমার ব্যালেন্স থেকে যাচ্ছে। ব্যালেন্সের বাংলা হচ্ছে জের, বর্গের জয়কার বয়সনরা জের। ঠিক আছে, জের বলা হয় ব্যালেন্সের বাংলা জের, কত জের সেটা থেকে যায়। তারপরে এই ট্রায়াল ব্যালেন্স লেজার করার পর তখন আমাদের তারপরে করতে হয় ট্রায়াল ব্যালেন্স। আমি পুরোটাই আজকে শেখাবো। তাহলে ট্রায়াল ব্যালেন্সটা কি, যে আমাদের ইভেন্টের পর আছে ট্রানজাকশন, যেগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো ট্রানজাকশন। ট্রানজাকশনের পর আসে জার্নাল, যেটা আমরা আগের দিন শিখেছিলাম জার্নাল। আজ শিখবো লেজার এবং তার সাথে শিখবো ট্রায়াল ব্যালেন্স। এবার এই জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স টোটাল একটা অঙ্ক দিয়ে তোমাদের থাকতে পারে, একটা মার্কস থাকবে তোমাদের পরীক্ষায়। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। এই কনসেপ্টটা যদি তোমরা না বোঝো তাহলে কিন্তু কখনোই কোনো অঙ্ক একদমই করতে পারবে না। এটা তোমাদের অ্যাকাউন্টস এর বেসিক, একদম গোড়ার জায়গা, বীজ বোনার জায়গা। একটা গাছ যখন বড় হয় তার আগে সবার আগে বীজ বুনতে হয়। ঠিক আছে, বীজ বোনার জায়গা। ঠিক আছে, এটা বেসিক। তাহলে এই যে বেসিক পুরো কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। ঠিক আছে, আজ আমি সেই জন্যই এটা বোঝাবো পুরোটা। ঠিক আছে, তবে তাহলে শুরু করি জায়গাটা। তাহলে দেখো এখানে বলেছে যে 1st ফেব্রুয়ারি কোন সাল, 2013 সাল। কি বলেছে, যে স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ। তাহলে স্টার্ট করা হচ্ছে, বিজনেস স্টার্ট করছে কি দিয়ে, ক্যাশ দিয়ে বিজনেস স্টার্ট করছে। সেম আগেও বলেছি কনসেপ্ট কি কি জার্নাল হবে সেটাই। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট সবাই করবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। দুটো দুটো ওয়ার্ড ছেড়ে টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। ঠিক আছে, অ্যামাউন্ট কোথায় বসবে, অ্যামাউন্ট এখানে বসবে, কত আছে 8000, অপোজিট করে 8000, মানে ডেবিটের বরাবর, ক্রেডিটের বরাবর। ন্যারেশন সেম, বিং started বা business started with cash, ব্যাস হয়ে গেল। নেক্সট 1 তারিখের পর চলে যাচ্ছে 2 তারিখ, কি হবে, ডিপোজিটেড ইনটু ব্যাংক, একটু ছেড়ে মানে একটুখানি ছেড়ে লিখবে ডিপোজিটেড ইনটু ব্যাংক। ঠিক আছে, তাহলে কি হবে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। ঠিক আছে, অ্যামাউন্টটা লিখে দাও এখানে, অ্যামাউন্টটা হচ্ছে 5000, দেন এটা 5000,
ঠিক আছে, narration being deposited into bank. ডিপোজিটেড মানে হচ্ছে কি ডিপোজিট করবো, আলটিমেটলি ক্যাশই ডিপোজিট করবো, তাই ডিপোজিট ইনটু ব্যাংক। ওকে, নেক্সট 2 এর পর আছে 4 তারিখ, তোমরাও করে নেবে, লিখে নেবে 4 তারিখ। Purchase from A Sinha on credit, then purchase account debit, purchase account debit to A Sinha account। ওকে, দেন কত হচ্ছে 2000, 2000 being purchased from A Sinha on credit। ঠিক আছে, নেক্সট 4 এর পর আছে 6 তারিখ। 6 তারিখে আমি একটু ক্লিয়ারলি বোঝাই, শোনো, পারচেজ মানে যেমন ক্রয় করা, বট, বট মানে ব্রিং বট, বট বট মানে হচ্ছে কিন্তু ক্রয় করা, একই মানে। এখানে পারচেজ করছি, পণ্য কিনছি, এখানে অফিস ফার্নিচার কিনছি, সম্পত্তি কিনছি। তাহলে যখন পণ্য কিনবো তখন পারচেজ অ্যাকাউন্ট ডেবিট হবে, কিন্তু যখন আমি কোনো সম্পত্তি কিনবো, ফার্নিচার কিনবো, তখন আমার পার্টিকুলার সেই সম্পত্তিটা ডেবিট হবে। তাহলে বট অফিস ফার্নিচার ফর ক্যাশ, তাহলে কি হবে, ফার্নিচার, একবার বুঝান না স্যার, শুনতে পাইনি আমি। তাহলে পারচেজ 4 তারিখেরটা বলে যে পারচেজ ফ্রম এ সিনহা অন ক্রেডিট, তাহলে পারচেজ আমি কি কিনছি, পণ্য কিনছি, পণ্য কিনলে হবে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু এ সিনহা অ্যাকাউন্ট, রাইট। কিন্তু আমি এখানেও কিনছি, বট মানে হচ্ছে কেনা, বট মানে হচ্ছে কেনা, ঠিক আছে। তাহলে আমি কি কিনছি, অফিস ফার্নিচার কিনছি, আমি কিন্তু কোনো পণ্য কিনছি না, গুডস কিনছি না, অফিস ফার্নিচার কিনছি। তাহলে আমি পার্টিকুলার একটা অ্যাসেটস কিনছি, তাহলে ফার্নিচার, অফিস ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। ঠিক আছে, এটাই 6 তারিখের জার্নালটা। তাহলে একই রকম ভাবে অফিস ফার্নিচার অ্যাকাউন্ট, স্যার এটা অফিস ইকুইপমেন্ট হবে না স্যার? অফিস ইকুইপমেন্টও করা যায়, অফিস ফার্নিচারও করা যায়, কোনো ব্যাপার না, কিন্তু যেহেতু এখানে ফার্নিচার উল্লেখ করে দিয়েছে তাই অফিস ফার্নিচারটাই ধরো। ঠিক আছে, টু ক্যাশ অ্যাকাউন্ট, টু ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে অ্যামাউন্টটা বসবে 500, 500 being office furniture bought in cash। ঠিক আছে, নেক্সট 6 তারিখের পর 7 তারিখ, ভালো করে বুঝবে, আমি এই 7 তারিখের জন্য আর বিশেষ করে 20 তারিখের জন্য কিন্তু অঙ্কটা আরো বেশি করে করানো, ভালো করে শোনো।
এখানে এই 4 তারিখের সাথে আমার এই 7 তারিখে একটা বিশাল বড় মতো ভাবে লিঙ্ক রয়েছে। কি লিঙ্ক রয়েছে? পারচেজ ফ্রম এ সিনহা অন ক্রেডিট। মানে তুমি কি করছো? এ সিনহার থেকে তুমি কি করছো? গুডস কিনছো। ভাই এবার তো টাকা তো দিতে হবে, তা টাকা দিচ্ছ, কিন্তু কত টাকা দিচ্ছ? আমি দেখো, তুমি টাকা দিচ্ছ, তুমি 2000 টাকার জিনিস কিনে, 2000 টাকার জিনিস কিনে তুমি কত টাকা দিচ্ছ? 1800 টাকা দিচ্ছ। বাকি টাকা কি হলো? পরে দেব কি? এই গল্প আছে? পরে দেওয়ার গল্প নেই। কেন? এখানে একটা লাইন লেখার জন্য পরে রাখার যে কোনো গল্প নেই, সেটা বুঝে গেলাম। কি গল্প? যে ইন ফুল সেটেলমেন্ট অন অফিস অ্যাকাউন্ট, তার অ্যাকাউন্টটাকে পুরোপুরি সেটেলড করে দেওয়া হচ্ছে, সেট করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, আমি গল্পটা একটু ক্লিয়ারলি বোঝাই, ভালো করে শোনো। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা এরিয়া। ধরো এটা তুমি, ঠিক আছে, এটা তুমি, এটা তোমার সাপ্লায়ার, এটা তোমার হচ্ছে ডেটার্স, এটা তোমার ডেটার্স। ঠিক আছে, তুমি কি করছো? তুমি এর থেকে কিনেছো, আমি এই অঙ্কটা স্বরূপই বলছি, কিনেছো 2000 টাকার। ঠিক আছে, তাহলে তোমাকে দিতে হবে কত? 2000 টাকায়। কিন্তু যখনই বলবে যে ওর অ্যাকাউন্টটাকে ইন ফুল সেটেলড করে দেওয়া হচ্ছে, সেটেলড, ঠিক আছে, ইন ফুল সেটেলড, তাহলে ভাই 1800 টাকা দিয়ে, ভাই আমি আর পারছি না দিতে, এই কথাটাই বলবে। তুমি তুমি সেটেল করো না, আর বুঝে নাও ব্যাপারটা, ছেড়ে দাও, আর 200 টাকা দিতে পারবো না। তাহলে এই কথা বলার মানেটা কি হলো? 1800 টাকা যখন দিচ্ছ 2000 টাকার মধ্যে, তাহলে 200 টাকা যখন দিচ্ছ না, তখন সেটা হচ্ছে, দেখো এখানে 1800 টাকার মধ্যে যে 200 টাকা দিতে পারছো, 1800 টাকার মধ্যে যে 200 টাকা, সরি, 1800 টাকার মধ্যে 2000 টাকার মধ্যে যে 1800 টাকা দিচ্ছ, বাকি যে 200 টাকা দিতে পারছো না, সেটা হচ্ছে একটা কি দিক? তোমার লাভবানের দিক না লসের দিক? অবশ্যই তোমার লাভবানের দিক, মানে তোমার কলারটা একটু উঁচু হয়ে যাবে, মানে আমি দিতে পারছি না, আমার সেটা লাভ হলো। কি হলো কেসটা? আরেকবার বলছি, দেখো ভালো করে শোনো, যে এখানে পারচেজ করেছিলাম কার থেকে? যে এ সিনহার থেকে পারচেজ করেছিলাম। কত টাকা দিয়ে? 2000 টাকা দিয়ে। তাহলে আমার দেওয়া উচিত কত? 2000 টাকায় দেওয়া উচিত। কিন্তু 7 তারিখে কি হয়েছে গল্প? এ সিনহাকে বলছে আমি না তোমাকে 1800 টাকা পাঠিয়ে দিচ্ছি, 200 টাকা না ছেড়ে দাও। মানে একটু বুঝতেই পারছো, 200 টাকা ছেড়ে দিলে খুব ভালো হয়। তো সে কি করলো? ঠিক আছে তুমি 1800 টাকা দাও, 200 টাকা আমি ছেড়ে দিলাম, যাও। তাহলে তুমি যদি, মানে 200 টাকা যদি তুমি ছেড়ে দাও, 200 টাকা যদি, সরি 200 টাকা যদি তোমার সাপ্লায়ার যদি ছেড়ে দেয় 200 টাকা, তাহলে তোমার কি হলো? লাভ হলো, গেইন হলো, গেইন, লাভ হলো। এই যে আগে জিজ্ঞেস করলে যে গেইন কি, এই যে গেইন, লাভ হলো 200 টাকা। তাহলে 200 টাকা তোমার যখন লাভ হলো, তাহলে 200 টাকা যখন লাভ হয়, নমিনাল অ্যাকাউন্টে অল ইনকাম অ্যান্ড গেইন কি হয়? নমিনাল অ্যাকাউন্টে অল ইনকাম অ্যান্ড গেইন কি হয়? ক্রেডিট হয়। জিনিসটা ভালো করে বোঝো, এখনো শেষ নয় গল্পটা। তাহলে তুমি যখন কিনেছিলে 2000 টাকা দিয়ে, সেটা জার্নাল কি হয়েছিল? পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু এ সিনহা। তখন এ সিনহা তোমাকে দিয়েছিল, তাই এ সিনহা ক্রেডিট হয়েছিল। এখন তুমি কি করছো? এ সিনহাকে দিচ্ছ, কি দিচ্ছ? টাকা, টাকা দিচ্ছ, টাকা দিচ্ছ। তাহলে তাহলে তোমার কাছে হু ইজ দ্য রিসিভার? হু ইজ দ্য রিসিভার? এ সিনহা রিসিভার। যখন তোমাকে ধারে মালটা বিক্রি করেছিল, তখন তখন তোমাকে সুবিধা দিয়েছিল। কে দিয়েছিল সুবিধা? এ সিনহা দিয়েছিল। তাহলে এ সিনহা ক্রেডিট হলো। এবার যখন তোমাকে, এবার যখন তুমি এ সিনহাকে টাকা দিচ্ছ, তখন কি হবে? এ সিনহা অ্যাকাউন্ট ডেবিট হবে। আর তোমার পকেট থেকে কি বেরিয়ে যাচ্ছে? ক্যাশ বেরিয়ে যাচ্ছে, টাকা বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, কত টাকা বেরোচ্ছে? 1800 টাকা বেরোচ্ছে। তবে এবার জার্নালটা কি হবে? একটু দেখো, জিনিসটা একটু বোঝো। জার্নালটা একটু দেখো কি হবে। 7 তারিখে
জার্নালটা দেখো ঠিক এই রকম হবে। কে টাকাটা পাচ্ছে? এ সিনহা। এ সিনহা, ভালো করে দেখো, এ সিনহা কি হয়েছিল? এ সিনহাকে এখন আমি টাকাটা দিচ্ছি, ঠিক আছে? ভালো করে দেখো, তাহলে এ সিনহা তাহলে অ্যাকাউন্ট কি হবে? এ সিনহা অ্যাকাউন্ট ডট 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 ডেবিট, টাকা দিচ্ছি। কত টাকা এ সিনহা পাবে? কত টাকা পাবে এ সিনহা? দেখো 2000 টাকা এ সিনহা পাবে, ঠিক আছে? টাকা থেকে এ সিনহা পাবে, 2000 টাকা লিখলাম। এবারে তাকে টাকা দেওয়া হচ্ছে কত? তাকে টাকা দেওয়া হচ্ছে কত? তাকে টাকা দিচ্ছি মানে ক্যাশ দিচ্ছি। ক্যাশ কি দিচ্ছি? ক্যাশ দিচ্ছি না, কি দিচ্ছি? চেক দিচ্ছি। তাহলে কি ব্যাংক, চেক দিচ্ছি, তাহলে ব্যাংক দিচ্ছি, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট দিচ্ছি, ঠিক আছে? কত টাকা দিচ্ছি? দিচ্ছি হচ্ছে 1800 টাকা, 1800 টাকা দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমি কয়েকদিন আগে বলেছিলাম, প্রথম দিন একটা কথা বলেছিলাম, সবসময় ডেবিট আর ক্রেডিটটা অলওয়েজ ইকুয়াল হবে। ডেবিট আর ক্রেডিট সবসময় ইকুয়াল হবে, কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি ইকুয়াল হয়েছে। দেখো ইকুয়াল কিন্তু হয়নি। কত টাকা কম লিখেছি? 200 টাকা দিইনি, সেই 200 টাকা আমি কম লিখেছি। 200 টাকা যে দিইনি, সেই 200 টাকা কম লিখেছি। তাহলে 200 টাকা কি বলে বসবে? 200 টাকা কি বলে বসবে? 200 টাকা বলে বসবে হচ্ছে টু ডিসকাউন্ট, রিসিভড অ্যাকাউন্ট, ঠিক আছে? দেখো আরেকবার বলছি জিনিসটা, আরেকবার ভালো করে ক্লিয়ার করো, ঠিক আছে? সবাইকে দেখো আরেকবার বলছি, আরেকবার ক্লিয়ার করো না, ভালো করে ক্লিয়ার করো জায়গাটা, ভালো করে বোঝো, খুব কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। দেখো প্রথমে কিনেছিলাম, কত টাকা দিয়ে কিনেছিলাম? কিনেছিলাম হচ্ছে 2000 টাকা দিয়ে। তাহলে এখন আমাকে দিতে হবে কত? 2000 টাকা। কিন্তু আমি অ্যাকচুয়ালি টাকা দিচ্ছি কত? 1800 টাকা দিচ্ছি না, কত? 200 টাকা। যেটা আমার কি হচ্ছে? আমার লাভ হচ্ছে। লাভ কি হয়? ক্রেডিট হয়, আমার গেইন হচ্ছে। কত টাকা গেইন হচ্ছে? ক্রেডিট। এই যে দেখো, আমি এতদিন একটা ডেবিটের এগেইনস্টে একটা ক্রেডিট হতো, একটা ডেবিটের এগেইনস্টে একটা ক্রেডিট হতো, কিন্তু এখানে দেখো একটা ডেবিটের এগেইনস্টে দুটো স্যার ক্রেডিট। আবার বলেন না। ওকে, দুটো ডেবিটের এগেইনস্টে ক্রেডিট হয়েছে। তাহলে কি হয়েছে দেখো, ভালো করে জিনিসটা দেখো, যে 4 তারিখে যখন আমি কিনেছিলাম যখন, তখন কি ছিল? পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু এ সিনহা। কিন্তু এ সিনহাকে যখন টাকাটা দেওয়া হচ্ছে, তখন কি করছি? যে এ সিনহা অ্যাকাউন্ট কি করছি? ডেবিট করছি। কত টাকা ডেবিট করছি? এ সিনহা অ্যাকাউন্ট ডেবিট করছি 2000 টাকা, ঠিক আছে? আর কত টাকা দিচ্ছি? 1800 টাকা দিচ্ছি। এবার যেটা 200 টাকা দিচ্ছি না, সেই 200 টাকাটা হচ্ছে ডিসকাউন্ট রিসিভড। কেন ডিসকাউন্ট রিসিভড? কারণ 200 টাকা, মনে রাখবে ডেবিট আর ক্রেডিট সবসময় ইকুয়াল হয়, কিন্তু এখানে কি ডেবিট আর ক্রেডিট ইকুয়াল হয়েছিল? হয়নি। কত টাকা লিখে আমি ইকুয়াল করলাম? 200 টাকা লিখে। তাই এই 200 টাকা লিখে যখন ইকুয়াল করলাম, ঠিক আছে, এই যে একটা ডেবিটের এগেইনস্ট যখন দুটো ক্রেডিট হলো, এই রকম আবার একটা ক্রেডিটের এগেইনস্ট দুটো ডেবিট হতে পারে, ঠিক আছে? এই ধরনের এন্ট্রি গুলোকে বলা হচ্ছে কম্বাইন এন্ট্রি। এগুলো যেমন এন্ট্রি, নর্মাল এন্ট্রি, ঠিক আছে, এগুলোকে বলে কম্বাইন এন্ট্রি বলা হয়। এই এন্ট্রিটাকে কিন্তু আবার আলাদা করে দেখানো যায়। কিভাবে দেখাতে পারবো ভালো করে একটু লক্ষ্য করে নাও। ধরো এই এন্ট্রিটাকে আমি এভাবে লিখে দেখাচ্ছি, দেখো একই জিনিস লিখছি, ঠিক আছে? দেখো দেখো এখানে এ সিনহা অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে? এ সিনহা অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট 1800, আর ক্যাশ দিচ্ছি কত? মানে চেক দিচ্ছি কত? 1800, ঠিক আছে? আবারও লিখতে হবে, আবারও, মানে বলছি দেখো ভালো করে শোনো, তাহলে বুঝতে পারবে। এবারে আবারও দেখো, এ
সিনহা অ্যাকাউন্ট ডেবিট টু ডিসকাউন্ট রিসিভড অ্যাকাউন্ট। দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, আমি এই এন্ট্রিটাই দুবার না লিখে আমি একবার লিখলাম, তাহলে এটাকে বলা হয় দুবার না লিখে একবার লিখলাম। তাহলে দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, এই এন্ট্রিটাকে যদি একসাথে প্লাস করি, কম্বাইন করি, তাহলে কি হবে? এ সিনহা ডেবিট 1800 2000, একসাথে দুটোকে যোগ করে লিখলাম 2000 টাকা। ঠিক আছে, টু ব্যাংক অ্যাকাউন্ট 1800, টু ডিসকাউন্ট রিসিভড অ্যাকাউন্ট 200। ঠিক আছে, তাহলে এইটারই সেপারেট এন্ট্রি হচ্ছে এটা, এটাকে কম্বাইন এন্ট্রি বলে, এটাকে সেপারেট এন্ট্রি বলে। হয় তুমি এই দুটো লিখতে পারো অথবা তুমি একসাথে কম্বাইন করে এন্ট্রিটা লিখতে পারো। ঠিক আছে, এন্ট্রিটা কি, যে তুমি এন্ট্রিটাকে এইভাবে ভেবে লিখতে হবে, এ সিনহাকে কত টাকা দেওয়া হচ্ছে? 1800 টাকা দেওয়া হচ্ছে। তাহলে আমি আগে 1800 টাকা এন্ট্রি করে নিলাম, এ সিনহা অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট 1800। কিন্তু এ সিনহাকে দিচ্ছি না কত, আমার কত লাভ হচ্ছে? তাহলে এ সিনহা থেকে, ঠিক আছে, আমি দিচ্ছি না, আমার গেইন হচ্ছে কত? আমার গেইন হচ্ছে 200 টাকা। তাহলে 200 টাকা ডিসকাউন্ট রিসিভড, যেটা আমি ডিসকাউন্ট, যে ডিসকাউন্টটা আমি রিসিভ করছি, আমার সেটা গেইন, আমার সেটা লাভ। মনে রাখবে, গেইন নমিনাল অ্যাকাউন্টে ক্রেডিট হয়, তাই ডিসকাউন্ট রিসিভটা ক্রেডিট হলো 200 টাকা। ঠিক আছে, আর আমাকে এই ডিসকাউন্ট রিসিভ কার এগেইনস্টে পাচ্ছি? আমি এ সিনহার এগেইনস্টে পাচ্ছি। তাহলে এ সিনহার কে আবার 200 টাকা লিখলাম। তাহলে টোটাল এই দুটোকে কম্বাইন করে এই এন্ট্রিটা যেরকম আসে, তাহলে এই এন্ট্রিটা আলাদা করেও কিন্তু লেখা, মানে এটাও লেখা যায় পরীক্ষায়, বা এটাও লেখা যায় এন্ট্রি করার সময়, এটাও কিন্তু লেখা যায়। দুটোই যেটা যেটা মনে হবে সেটাই লিখো। আমি দুটোই অর দিয়ে লিখে রাখলাম। ঠিক আছে, এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, অথবা আমি এখানে অর দিয়ে লিখে রাখলাম, এটাও লিখতে পারো। দুটোর মধ্যে যেকোনো একটা লিখবে। ঠিক আছে, এটাও লিখতে পারো অথবা এটাও লিখতে পারো, আমি অর দিয়ে লিখে রাখলাম। ঠিক আছে, যেটা শুনতে সুবিধা হবে। আচ্ছা, এবার ন্যারেশনটা লিখে দিচ্ছি। being check paid to a Sinha in full settlement. ব্যাস এইটুকু লিখলে হবে। হ্যাঁ, হয়ে গেল। ঠিক আছে, নেক্সট 7 তারিখের পর 10 তারিখ। আচ্ছা, এবারে আমি একটা কথা বলি, এইটা তো আমি বলে দিলাম, ঠিক আছে, যে যদি যদি পারচেজ করি, তাহলে পারচেজের ক্ষেত্রে এই কেস হলো। এবার আমি আরেকটা গল্প বলি। ধরো এইরকম একটা ব্যাপার হলো, তুমি ধরো পারচেজ না, এবার ধরো তুমি কিছু বিক্রি করেছো, ডেটার্সকে বিক্রি করেছো, ঠিক আছে, বিক্রি করেছো, ধরো 5000 টাকার পণ্য বিক্রি করেছো, ওই তোমাকে বলছে দাদা আমাকে 4500 টাকা দেবো, 500 টাকা ছেড়ে দিন না। তাহলে তুমি যখন 500 টাকা তোমার ডেটার্সের থেকে কম নিচ্ছ, তখন তোমার কি হচ্ছে? লাভ হচ্ছে? লস হচ্ছে। তখন তোমার কলারটা নেমে গেল, লস হচ্ছে। তখন আমার দুঃখ হয়ে গেল। ঠিক আছে, আমার তখন লস হচ্ছে। ঠিক আছে, কারণ আমি কি করছি? 500 টাকা কম নিচ্ছি, তাহলে আমার লস হচ্ছে। তাহলে লসটা কি হবে? আমার যদি ডিসকাউন্ট রিসিভ যদি আমার ক্রেডিট হয়, সেই সময় ডিসকাউন্ট অ্যালাউডটা ডেবিট হবে। ঠিক আছে, আমি অঙ্ক আসবে যখন আমি সেটা বলবো। দেখো এখানে সেই ধরনের আছে, যেমন আমি এটা একটু বলি। এখানে দেখো পরের অঙ্কটার ক্ষেত্রে, যে গুড সোল্ড টু শিবাজি 10,000 টাকা, এবার শিবাজি আমাকে দিচ্ছে 9,800 টাকা। তাহলে যখন বিক্রি করেছিলাম তখন কি করলাম? শিবাজি অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট 10,000। এবার যখন টাকা দিচ্ছে শিবাজি, তখন কি করছে? ক্যাশ আসছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 9,800 টাকা, 9,800 টাকা। ঠিক আছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 9,800 টাকা, সরি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 9,800 টাকা, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 9,800 টাকা। তাহলে দিচ্ছে না কত? 200 টাকা, কিন্তু দেওয়ার কথা কত?
দেওয়ার কথা হচ্ছে 10,000 টাকা, তাহলে টু শিবাজি অ্যাকাউন্ট বলে 10,000 টাকা লিখলাম। কিন্তু দেখো 200 টাকা দিচ্ছে না, তো 200 টাকা কি বলে লিখবো? ডিসকাউন্ট অ্যালাউড বলে লিখবো। ডিসকাউন্ট অ্যালাউ মানে আমি অ্যালাউ করছি ডিসকাউন্ট, তাহলে ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট হবে। তাহলে যখন এই অঙ্কটা করবো তখন সে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো, পড়াবো তো বটেই, ঠিক আছে? তাহলে দেখো এখানে এর এই এন্ট্রিটার ক্ষেত্রে আর এই এন্ট্রিটার ক্ষেত্রে পার্থক্য কি হলো? ক্যাশ তুমি রিসিভ করছো, এখানে তুমি ক্যাশ দিচ্ছিলে। এখানে ডিসকাউন্টটা তোমার লাভ হয়েছিল, এখানে ডিসকাউন্টটা লস হলো। তাই যেটা রিসিভ করছো সেটা ডেবিট হলো, ডিসকাউন্টটা লস হতে ডেবিট হচ্ছে, আর তুমি ডিসকাউন্টটা এখানে রিসিভ করেছিলে তাই ক্রেডিট হয়েছিল। আর হু ইজ দা গিভার? শিবাজি হচ্ছে গিভার, তাই শিবাজি ক্রেডিট হয়েছিল। আর এখানে কিন্তু তুমি এ সিনহাকে তুমি দিচ্ছ, তাহলে তোমার কাছে কে রিসিভার? এ সিনহা রিসিভার, তাই এই সিনহা তখন ডেবিট হয়েছে। ওকে, তো 7-এর পর আছে 10 তারিখ, ঠিক আছে? 10 তারিখের ক্ষেত্রে বলি, 10 তারিখের ক্ষেত্রে বলি যে 10 তারিখে বলেছে যে ক্যাশ পারচেজ, তাহলে খুবই ইজি, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, কত আছে অ্যামাউন্ট? অ্যামাউন্ট হচ্ছে 600, 600, 600, ঠিক আছে? টু ক্যাশ অ্যাকাউন্ট, ব্র্যাকেটে বিং ক্যাশ পারচেজ, ঠিক আছে? বিং ক্যাশ পারচেজ, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো, সোল্ড গুডস টু বি সেন অন ক্রেডিট, তাহলে বি সেনকে ধারে বিক্রি করা হচ্ছে, তাহলে 12 তারিখ বি সেনকে ধারে বিক্রি করা হচ্ছে, তাহলে সেম বি সেন অ্যাকাউন্ট ডেবিট, বি সেন অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, ঠিক আছে? কি হচ্ছে তাহলে? এটা হচ্ছে অ্যামাউন্টটা হচ্ছে 4,000, 4,000। ওকে, নেক্সট বিং সোল্ড গুডস টু বিশেন, এখানে গুডস সোল্ড টু বিশেন করে দেবে, গুডস সোল্ড টু বিশেন, সোল্ড গুডস টু বিশেন, ঠিক আছে? আচ্ছা, 15 তারিখ দিয়ে, 15 তারিখ দিয়ে দেখো 15 তারিখ কি বলেছে? 15 তারিখ বলেছে গুডস রিটার্ন বাই বিশেন, তাহলে তুমি বিক্রি করলে একটু আগে, মানে বিক্রি করেছিলে 12 তারিখ, তাহলে 12 তারিখ তুমি বিক্রি করেছিলে, তোমার কাছে রিটার্ন আসছে, তাহলে হু ইজ দ্য গিভার? বিশেন ইজ দ্য গিভার। সেলস অলওয়েজ কি? সেলস অলওয়েজ ক্রেডিট, তাহলে সেলস রিটার্ন করছে, তাহলে কি হবে? সেটা ডেবিট হবে। তাহলে সেলস রিটার্ন লিখতে পারো, অথবা রিটার্ন ইনওয়ার্ড লিখতে পারো, রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট ডেবিট টু রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট ডেবিট টু বিশেন অ্যাকাউন্ট, কত টাকা? 400, 400, ঠিক আছে? 400, ঠিক আছে? বিং গুডস রিটার্ন বাই বিশেন, ওকে, ওকে, নেক্সট 15 তারিখের পর কত তারিখ আছে? দেখো খুব ইম্পর্টেন্ট জায়গা, এবং বুঝবি এটা কিন্তু ইন ফুল সেটেলমেন্টের জায়গা নয়,
এই পেজে দেখো আমি ইন ফুল সেটেলমেন্টের জায়গা নয়, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, ঠিক আছে, ভালো করে বুঝবে, ঠিক আছে। আমি একটু উঠিয়ে দিচ্ছি, তাহলে একটু জায়গাটা স্পেসটা বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে ভালো করে দেখো এই পেজে, তাহলে হয়ে যাবে। তাহলে তাহলে এই পেজে দেখো, তাহলে এখানে 20 তারিখে বলেছে, ভালো করে শুনবে 20 তারিখটা। এতক্ষণ যা বলছিলাম সবটাই হয়তো বুঝতে পেরেছো। এখন এই যে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা, এটা কিন্তু ইনফুল সেটেলমেন্ট না, এটা আলাদাই একটা পয়েন্ট, যে পয়েন্টটা কিন্তু ভালো করে বুঝতে হবে। এখানে বলেছে 20 তারিখে, যেটার বাংলা মিনিংটা হচ্ছে বি শেন, বি শেন, ওকে ওয়েট, বি শেন 20 তারিখটা দেখো, 20 তারিখটা বলেছে যে বি শেন বিকাম ব্যাংক্রাফট। ব্যাংক্রাফট বা ইনসলভেন্ট এর মানেটা হচ্ছে নিঃস্ব হয়ে যাওয়া, দেউলিয়া হয়ে যাওয়া, অর্থাৎ তার কাছে কিছু নেই দেওয়ার মতো, ঠিক আছে। অর্থাৎ তুমি তুমি হচ্ছে চ্যাটার্জিয়ান কোম্পানি, তুমি বি সেনকে বিক্রি করেছিলে ভালো মনে বিক্রি করেছিলে, এবার বি সেনের তো টাকা দেওয়ার কথা রে ভাই। এবার ওই কি করছে, ওই বলছে যে আমি না, তুমি যে আমাকে মানে টোটাল 4,000 টাকার মালটা যে আমাকে দিয়েছিলে, তার মধ্যে থেকে শুধুমাত্র আমি 25 পয়সা দিতে পারবো। 25 পয়সা মানে হচ্ছে 1 টাকায় 25 পয়সা, 25 পয়সা পার রুপিস, তাহলে 1 টাকায় 25 পয়সা, তাহলে 100 টাকায় কত, 25 টাকা, তাহলে 100%-এ কত, 25% আমি দিতে পারবো 4,000 টাকা, অর্থাৎ আমি 1,000 টাকা দিতে পারবো, 3,000 টাকা আমি দিতে পারবো না, আমি নিঃস্ব হয়ে পড়েছি এখন বর্তমানে। তাহলে 1,000 টাকা যখন দিতে পারবো না, এটা কিন্তু আমি যখন আমি 4,000 টাকার পণ্য বিক্রি করেছি, তার মধ্যে মাত্র 1,000 টাকা পাবো, 3,000 টাকা পাবো না। এই 3,000 টাকা যেটা পাবো না, সেটা হচ্ছে আমার কাছে লস, ফুল লস। তাহলে অল দ্য এক্সপেন্সেস অ্যান্ড লসেস কিন্তু আমার কি হয়, লস, ঠিক আছে। এটা আমার কিন্তু টোটালটা হচ্ছে কিন্তু আমার কি হয়, আমার সেটা লস হয়, 3,000 টাকা লস। তাহলে এই লসকে বলাই হচ্ছে ব্যাড ডেপ্ট, অর্থাৎ টাকা মার চলে গেল, আমার 3,000 টাকা মার চলে গেল, এটা কিন্তু ডিসকাউন্ট